এটা কি হয়ে গেল দক্ষিণ আফ্রিকার সঙ্গে, এটা কি হয়ে গেল প্রোটিয়াদের সঙ্গে। আরও একবার স্বপ্নভঙ্গ, আরও একবার জোকার্স নামে পরিচিত হলো 1992 থেকে 2026 সাল পর্যন্ত। 34 বছরেও নিজেদের ক্রিকেটে জোকার্স নামের সেই ব্যর্থতা থেকে বের হতে পারল না দক্ষিণ আফ্রিকা। আর এটা কি খেলা দেখালো নিউজিল্যান্ড। 12 ওভার 5 বলের মধ্যেই খেল খতম। দক্ষিণ আফ্রিকার দেওয়া 170 রানের লক্ষ্য তারা টপকে গেছে 12 ওভারের মধ্যেই। একবার চিন্তা করেছেন? হ্যাঁ দর্শক, এতে দক্ষিণ আফ্রিকার জন্য সত্যি খারাপ লাগছে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল আইসিসি টুর্নামেন্টগুলোতে নকআউট ম্যাচে বা গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে, বিশেষ করে সেমিফাইনাল, ফাইনাল দুর্দান্ত অবস্থানে গিয়েও অবিশ্বাস্যভাবে হেরে যায় শেষ পর্যন্ত। স্বপ্নভঙ্গ হয়ে যায় তাদের তীরে এসে। আর এই ধারাবাহিকতা থেকেই এবারে টি-20 বিশ্বকাপ থেকেও বিদায় নিল তারা। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। মাত্র 77 রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে 5 উইকেট। শেষ দিকে মার্কুস জেনসন 30 বলে 55 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে দাঁড় করিয়ে দেয় 170 রানের লড়ুক সংগ্রহে। দারুণ একটা ফাইট করার সম্ভাবনা দেখছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু না, নিউজিল্যান্ড যখন ব্যাটিং করতে নামে সেটাকে তুড়ি মেরে উড়িয়ে দিল নিউজিল্যান্ডের দুই ব্যাটার টিম শেফার্ড এবং ফিন অ্যালেন। আপনারা জানলে অবাক হবেন যে পাওয়ার প্লেতেই নিউজিল্যান্ড তুলে ফেলে 84 রান। এরপর তারা 100 করে ফেলে 7 ওভার 5 বলের মধ্যেই। দারুণভাবে ফিফটি তুলে নেন টিম শেফার্ড এবং ফিন অ্যালেন। এই দুই ব্যাটসম্যানের 117 রানের পার্টনারশিপে মুহূর্তেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড এবং শেষ পর্যন্ত 9 উইকেটের বিশাল ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। আর বিদায়ী হয়ে গেল দক্ষিণ আফ্রিকার। 33 বলে 100 রান করে অপরাজিত থাকেন ফিন অ্যালেন এবং দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। এটা একেবারেই অবিশ্বাস্য, কেননা ফিন অ্যালেন 33 বলে সেঞ্চুরি করে টি-20 বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন। আর সেই সাথে বড় জয় তুলে নিয়ে ফাইনালে পৌঁছে যাওয়ার রেকর্ড গড়ল।